নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল। শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। এবং কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, কয়েক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের প্রাণহানি। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। শুরুতে উত্তাল মার্চের কথা। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্বাধীনতা দিবসের ভোরে সাভারের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। পরে ধানমন্ডির 32-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। সব অপশক্তির দরজা বন্ধ করে জীবনের বিনিময়ে যারা খুলে গেছেন আলোর জানালা, স্বাধীনতার 48 বছরেও ম্লান হয়নি এতটুকু, বরং বিজয়ের জানালা আজও খোলা লাখো শহীদের শ্রদ্ধায়। তখনও পুরোপুরি জেগে ওঠেনি দেশ, ব্যতিক্রম কেবল সাভার স্মৃতিসৌধ, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা। বসন্তের ভোরে শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকারের পক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডির 32-এ যান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকল বৈষম্য, অনিয়ম ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়েছেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কথা জানান। সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে রুহুল আমিনের ছবিতে বিস্তারিত তুলে ধরেছেন নাজিব ফরাজি। 23 বছরের অত্যাচার, অবিচার, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে নিজের জীবন দিয়ে জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন যে বীর যোদ্ধারা, স্বাধীনতা দিবসে তাদের শ্রদ্ধা জানাতেই মানুষের এই ঢল। নাম জানা অজানা সব শহীদদের স্মরণে স্মৃতির মিনারে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হত্যা অবশ্যই আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে 1971 সালে, সেটা জাতিসংঘ থেকে আমরা এই স্বীকৃতি দাবি করি। দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন।
যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। জনগণের অধিকারকে হরণ করা হয়েছে, তাদের ভোটাধিকার অধিকার করা হয়েছে। জনগণ ক্ষমতার মালিক, সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দেয়া হয়। শ্রদ্ধা জানান ডাকসুর নতুন নেতারাও। অনেক মানদণ্ডে বাংলাদেশের অনেক সূচকে বাংলাদেশের যে অবস্থান সেটি ঈর্ষণীয়। রাজনৈতিক দলাদলি নয়, আমরা গণতন্ত্রের উন্নয়নের বাংলাদেশ চাই, যেখানে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। স্বাধীনতার ৪৮ বছরে প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসেব করছেন অনেকেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চেতনাটি সামনে এসেছিল, গণতান্ত্রিক চেতনা, এই গণতান্ত্রিক চেতনার ব্যত্যয় ঘটেছে বারবার। সে কারণে আমরা সংকটের মুখোমুখি হয়েছি এবং এখনো কিন্তু আমরা সংকটের ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে আসতে পারিনি। সর্বক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। আমাদের দরিদ্র দেশ, তারপরে যতটুকু যে ক্ষেত্রে বরাদ্দ আসুক সেই ক্ষেত্রেও সেখানেও দুর্নীতি হচ্ছে, যে জন্য আসলে আমরা ততটা উন্নতি করতে পারছি না। ক্যাপিটালিজমটা এমনভাবে প্রবেশ করছে, যারা ধনী তারা আরো দিন দিন ধনী হচ্ছে, আর যারা গরিব তারা সবসময় এক্সপ্লয়েটেড হচ্ছে। আমি কিভাবে লাভ করতে পারবো, আমি কিভাবে এগিয়ে যাব আরেকজনকে বঞ্চিত করে। তবুও দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় সবার কণ্ঠে। স্বাধীনতার অর্ধ শতাব্দীর দ্বার প্রান্তে উপনীত হলেও দেশে এখনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হয়নি। তাই স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি বৈষম্যহীন, ন্যায় ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাজিব ফরাইজি, RTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এ সমাবেশে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা ও এর আশপাশের জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিশু সংগঠনের সদস্যদের বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহণ করেন সরকার প্রধান। ঢাকা জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় শিশু কিশোর সমাবেশে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ী স্কুলকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকাশিত হবে। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহর থেকে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে দলমত নির্বিশেষে গোটা জাতি। এছাড়াও স্বাধীনতা দিবসের দেশে বিভিন্ন জেলা নানা কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। স্বাধীনতা দিবসে চট্টগ্রাম শহীদ মিনারে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে চট্টগ্রামবাসী। এ সময় শহীদ মিনারে লাখো জনতার ঢল নামে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাজশাহীতে রাত 12টা 1 ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহরে খুলনায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হাজার হাজার মানুষ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি পালিত হয়। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে দিনব্যাপী স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচি পালিত হয়। শহীদদের স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা ও 31 বার তোপধ্বনি এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এছাড়াও কুমিল্লা, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, নাটোর, নড়াইল, ফরিদপুর, টাঙ্গাইল, খাগড়াছড়ি, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, হিলি সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়। নুসরাত জাহান সিনথি, RTV। মার্চ মাস বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি মাস। এই মাসে জাতির পিতার জন্ম হয়েছে। তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এবং এই মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয় বাঙালি। তাই এই মাসটি বাঙালির জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজীবন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। সোমবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চৌমোহনীর আলহাজ মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে আলহাজ মোর্শেদ আলম সেনবাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত চাচুয়া হাজী আলী আকবর দাখিল মাদ্রাসা ও জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এই যে মাস, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সে 7 মার্চের ভাষণ, তারপরে 17 তারিখে বঙ্গবন্ধুর জন্ম তারিখ, তারপরে 25শে মার্চ সে কাল রাত্রিতে হানাদার বাহিনী আমাদের বাঙালি জাতির উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। সেদিনেই বঙ্গবন্ধু মূলত আমরা স্বাধীনতার যুদ্ধ আমরা শুরু হয়ে গেল। আমাদের 30 লক্ষ লোকে এখানে আত্মহতি দিতে হইল এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হইল। আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে আমরা পেয়ে গেলাম। দেশের কয়েক জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। সকালে কুমিল্লার চান্দিনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুরে স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে প্রায় 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এদিকে শরীয়তপুরের কেদারপুরে ট্রলির চাপায় ফয়সাল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঝালকাঠির রাজপুরে বাস চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলাম। দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের ধাক্কা নিহত হন এক পথচারী। সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় মারা গেছেন আব্দুল সোবহান সরকার নামে এক ব্যক্তি। তিনি চলচ্চিত্র পরিচালক MM সরকারের ভাই। জেলা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ 6টা 45 মিনিটে দেখার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ সবাইকে।